আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা রমজান মাসে অনেক বোনের মনেই একটা কষ্ট বা দ্বিধার জন্ম দেয়। তো চলুন এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক, যাতে সব বিভ্রান্তি দূর হয়ে যায়। একটু কল্পনা করুন তো, সারাদিন রোজা রাখা হয়েছে, সমস্ত ক্লান্তি, সব তৃষ্ণা সহ্য করা হয়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে এমন কিছু একটা ঘটল যা ভিতরের সমস্ত অনুভূতিকে একদম নাড়া দিয়ে গেল। এই পরিস্থিতিটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? যখনই এমন হয়, মনে হঠাৎ করে একটা বড় ধাক্কা লাগে, একটা তীব্র হারানোর অনুভূতি, আর সাথে একরাশ প্রশ্ন এসে ভিড় করে। এই প্রশ্নগুলোই কিন্তু মনের ভেতরে ঘুরপাক খেতে থাকে। একটা অপরাধবোধ কাজ করে, মনে হয় যেন আমারই কোনো ভুলে বা কোনো ত্রুটির কারণেই এমনটা হলো। কিন্তু আসল সত্যটা কি? চলুন এবার আমরা সেই দিকেই যাই। এখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাব। মানুষের মন থেকে যে একটা হারানোর অনুভূতি আসে, সেখান থেকে সরে এসে আমরা দেখব আল্লাহর বিধানে এর পেছনে আসলে কি গভীর জ্ঞান আর করুণা লুকিয়ে আছে। এই যে হাদিসটা, এটাই কিন্তু আমাদের মূল ভিত্তি। ভাবুন, স্বয়ং আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু যখন এই পরিস্থিতিতে কষ্ট পাচ্ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছিলেন। তার মানে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য নির্ধারিত একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, যেমন এটাকে এক ধরনের শাস্তি বা অপবিত্রতা মনে করা হয়, যা একদমই ঠিক না। বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একটা প্রাকৃতিক বিষয় এবং আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, যা আমাদের জন্য সহজতা নিয়ে আসে, কষ্ট বাড়াতে নয়। আচ্ছা, তাহলে শরীয়তের একদম পরিষ্কার বিধানটা কি? চলুন সব দ্বিধা দূর করার জন্য আমরা সরাসরি সেই আলোচনায় যাই। আমরা এখানে হানাফি মাযহাবের মত অনুযায়ী কথা বলবো। দেখুন, শরিয়াতের ভাষায় রোজা ঠিকঠাক হওয়ার জন্য কিছু শর্ত আছে। তার মধ্যে একটা হলো হায়েজ থেকে পবিত্র থাকা। তো যখনই এটা শুরু হয়, স্বাভাবিকভাবেই সেই শর্তটার পূরণ হয় না, আর ঠিক এক কারণেই রোজাটা ভেঙে যায়। নিয়মটা কিন্তু খুবই সহজ আর একদম স্পষ্ট। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগই নেই। দিনের যে কোনো সময় এটা শুরু হোক না কেন, রোজাটা ভেঙে যাবে। পরে শুধু ওই একটা দিনের রোজা কাজা করতে হবে। এর জন্য কোনো জরিমানা বা কাফফারা মানে বাড়তি 60টা রোজা রাখার কোনোই প্রয়োজন নেই। একদম সহজ হিসাব। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, তাই না? যেহেতু রোজাটা ভেঙেই গেল, তাহলে কি এখন ইফতার পর্যন্ত না খেয়েই থাকতে হবে নাকি? দেখুন, শরীয়ত আপনাকে আর রোজাদার হিসেবে গণ্য করছে না, তাই উপোস থাকার কষ্টেও দিচ্ছে না। হ্যাঁ, খাওয়া ও পান করা যাবে, তবে একটা সুন্দর আদব হল রমজানের সম্মানে যারা রোজা রেখেছেন তাদের সামনে প্রকাশ্যে না খেয়ে একটু আড়ালে খাওয়া। আচ্ছা, মূল নিয়মটা তো আমরা জানলাম। এবার চলুন কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে প্রায় মনে প্রশ্ন জাগে বা একটু বেশি উদ্বেগ তৈরি হয়। এইটা বোধহয় সবচেয়ে কঠিন মুহূর্ত। সারাদিন রোজা রাখার পর ইফতারের ঠিক আগ মুহূর্তে যদি এমনটা হয়, তখন মনটা সত্যি ভেঙে যায়। তো এই ক্ষেত্রে বিধানটা কি? দেখুন, শরিয়াতের বিধান কিন্তু আবেগের ওপর চলে না। নিয়মটা একই থাকবে। সূর্যাস্তের 1 সেকেন্ড আগেও যদি হায়েজ শুরু হয়, রোজাটা ভেঙে যাবে এবং ওটা পরে কাজা করতে হবে। কিন্তু আর এটাই সবচেয়ে বড় কথা, সারাদিনের নিয়ত, কষ্ট আর চেষ্টার প্রতিদান আল্লাহর কাছে জমা হয়ে গেছে। এই সংগ্রামটা এক বিন্দুও বৃথা যায়নি। এবার চলুন ঠিক এর উল্টো পরিস্থিতিটা দেখি। ধরুন, দিনের বেলা জোহর বা আসরের দিকে কেউ পবিত্র হলেন, তখন কি করতে হবে? এই অবস্থায় রমজান মাসের সম্মানে দিনের বাকি সময়টুকু রোজাদারের মতোই থাকতে হবে, মানে পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে।
এটাকে এমসাক বলা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এভাবে দিনের বাকি অংশ না খেয়ে থাকলেও কিন্তু ওই দিনের রোজাটা আদায় হবে না, ওই দিনটাও পরে কাজা করে নিতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা হল, রোজা থেকে বিরতি মানে কিন্তু ইবাদত থেকে ছুটি নয়। আল্লাহর আনুগত্যের দরজা কিন্তু কখনোই বন্ধ হয় না, বিশেষ করে রমজানের মতো এত দামি একটা সময়ে। আর লাইলাতুল কদর রমজানের শেষ দশকে, বিশেষ করে কদরের রাতে যদি এই অবস্থা হয়, তখন যে কষ্টটা লাগে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর করুণা আমাদের এই কষ্টের চেয়েও অনেক অনেক বিশাল। নামাজ বা রোজা রাখা সম্ভব না হলেও এবাদতের কত সুন্দর সুন্দর দরজা খোলা আছে দেখুন। মন খুলে দোয়া করা যায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, মানে ইস্তেগফার করা যায়, কোরআনের অর্থসহ তাফসির পড়া যায়, তেলাওয়াত শোনা যায়, ইসলামিক বই পড়া যায়, আর সারাক্ষণ আল্লাহর জিকির তো আছেই। এগুলো প্রত্যেকটাই অনেক বড় ইবাদত। আর এই কথাটাই হলো আজকের পুরো আলোচনার মূল কথা। দেখুন, আল্লাহ যখন বলেন নামাজ পড়ো, তখন নামাজ পড়াটাই ইবাদত। আবার যখন তিনি কোনো বিশেষ অবস্থায় বলেন এখন পড়বে না, তখন তার সেই আদেশ মেনে নিয়ে না পড়াটাও কিন্তু ইবাদত। আসল ইবাদত হলো আল্লাহর হুকুম মেনে নেওয়া। তার যে কোনো ফয়সালায় সন্তুষ্ট থাকাই হলো একজন মুমিনের আসল পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের সঠিক বুঝ দান করুন।